আজকে বানাবো মিলেটের টেস্টি অ্যান্ড হেলদি পায়েস। তার জন্য এখানে আমি মিলেট নিয়ে নিয়েছি, সেটাকে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমার প্রয়োজন মতো। আমি এখানে কোডো মিলেটটা ইউজ করেছি। নিয়ে এবার এটাকে 3-4 বার খুব ভালো করে ধুয়ে নেব। নিয়ে জল দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য জলের মধ্যে ভিজতে রাখছি। প্রায় 4 ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে আমি জল থেকে মিলেটটাকে ছেঁকে নিচ্ছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হলে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। সেটাকে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবার বাকি ঘিয়ের মধ্যে একটা ইলাইচি ফাটিয়ে আমি দিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিচ্ছি মিলেটটা। দিয়ে খুব ভালো করে একটু সময় ধরে ভেজে নিচ্ছি। পাশের ওভেনে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার আমি মিলেটের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন এইভাবে ফুটে উঠবে তখন ঢাকা দিয়ে দিচ্ছি একটু ফাঁকা রেখে, তাকে এটা বাইরে দিয়ে না পড়ে যায়। এবার ঢাকা খুলে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, এতে করে না মিষ্টির ব্যালেন্স হবে। মিলেটটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দেবেন, তবে মাঝে মাঝে নেড়ে নেবেন, তা না হলে কিন্তু তলে লেগে যাবে। আজ আমাদের ইউটিউব পরিবারের এক সদস্যের জন্মদিন। ওনার রিকোয়েস্টেই আজকে আমাদের এই পায়েস বানানো, তাই জন্য ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমি এদিকে পাটালি গুড় কেটে নিয়েছি প্রয়োজন মতন, সেটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আগের থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে একটি পাত্রে সার্ভ করে দিচ্ছি। মিলেট সকলের জন্য খুবই উপযোগী একটা খাবার। এখানে হেলদি করার জন্য আমি গুড় ব্যবহার করেছি। আপনারা যদি গুড় ব্যবহার না করতে চান সেক্ষেত্রে খেজুর ব্যবহার করতে পারেন।